ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9 রাফ অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংকের 126 পেজে যে সমস্ত প্র্যাকটিস ফর পারফেকশন এক্সারসাইজগুলো আছে সেগুলোকে সলভ করবো, কারণ তোমাদের মধ্যে থেকে অনেক স্টুডেন্ট 126 আর 127 পেজের জন্য প্রচুর কমেন্ট করেছে। তার জন্য আজকে এই ভিডিওটা ফাইনালি আমি বানাচ্ছি। তো তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা শর্টে কোনো গ্রামার পার্টিকুলার কোনো গ্রামারের আনসার চাইছো, বা অনেকেই আছো যারা হয়তো ভবিষ্যতে এসএসসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা আমার আরেকটা যে চ্যানেল আছে, হোম পেজে দেখো ফিচার চ্যানেল আছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেইখানে বিভিন্ন প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং বা এসএসসি পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেখানে আপলোড করে থাকি। তো সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এর পাশাপাশি যারা ট্রেডিং সম্পর্কে ইনফরমেশন পেতে চাইছো, স্টক মার্কেট, ক্যান্ডেল স্টিক বা চার্ট প্যাটার্ন সম্পর্কে, তারা আরেকটা যে ফিচার চ্যানেল আছে ডন্টিং লাইফ বলে, সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বেশি সমালোচনা করে ভিডিও শুরু করা যাক। তাহলে চলো দেখে নিই। এখানে আছে দ্য ম্যান ইজ নট, এখানে বলেছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে এবং ভাইস ভার্সা করতে হবে। ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টোটা, যেটা অ্যাফার্মেটিভে আছে সেটা তো তোমাদেরকে নেগেটিভে করতে হবে, আর যেটা নেগেটিভে আছে সেটাকে আবার অ্যাফার্মেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আছে দ্য ম্যান ইজ নট নোন টু মি, ওই মানুষটা আমার কাছে জানা নয়। তাহলে কি ওই মানুষটা আমার কাছে অজানা? এটা নেগেটিভে আছে, আমরা অ্যাফার্মেটিভ করবো। দ্য ম্যান ইজ আননোন টু মি, আমরা সবসময় নেগেটিভ করার জন্য বা অ্যাফার্মেটিভ করার জন্য কি করব? যদি কোথাও নট থাকে তাহলে সেই নটটা তুলে দেবো, এবং যে ভার্বটা থাকবে তার অ্যান্টনিমটা আমরা ইউজ করবো, বিপরীত শব্দটা, ঠিক আছে? বিপরীত শব্দটা ইউজ করবো। তাছাড়া তো নেভার থাকলে এভার হয়, এভার থাকলে নেভার হয়, এটা তো তোমরা জানো। তারপরে আছে হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে প্রেজেন্ট ছিল। তার মানে কি সে ক্লাসে অ্যাবসেন্ট ছিল না, তাহলে প্রেজেন্টের অ্যান্টনিম হচ্ছে অ্যাবসেন্ট, আমরা সেটা ইউজ করবো। আর যেহেতু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, তার জন্য একটা আলাদা করে নট নিয়ে আসতে হবে। হি ওয়াজ নট অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। ইউ ক্যান নট উইন দ্য গেম, তুমি এই গেমটা জিততে পারবে না। তাহলে কি ইউ উইল লস দ্য গেম, তুমি এই গেমটা হেরে যাবে। তার মানে তুমি এই গেমটা হেরে যাবে, মানে তুমি গেমটা জিততে পারবে না। হি মিসআন্ডারস্ট্যান্ডস মি, সে আমাকে ভুল বুঝেছে। তার মানে কি সে আমাকে বুঝতে পারেনি। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড মি, যেহেতু এখানে মিসআন্ডারস্ট্যান্ডের সাথে এস যোগ আছে, তার জন্য একটা ডাজ হলো। আমরা জানি ভার্বের সাথে এস যোগ থাকলে আমাদেরকে ডাজ নিয়ে আসতে হয়। দ্য নার্স ইজ ভেরি কেয়ারফুল টু হার পেশেন্টস, নার্স তার পেশেন্টের জন্য খুবই কেয়ারফুল। তাহলে এখানে নার্স তার পেশেন্টের জন্য কেয়ারলেস নয়। দ্য নার্স ইজ নট কেয়ারলেস টু হার পেশেন্ট। ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটা খুলো না। তাহলে কি দরজাটা বন্ধই থাকতে দাও। কিপ দ্য ডোর ক্লোজড। অনলি ফায়ার কজেস স্মোক, শুধুমাত্র আগুনেই ধোয়া ওঠে। তাহলে নান বাট ফায়ার কজেস স্মোক। আমরা জানি অনলি দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে আর সেটাকে যদি নেগেটিভ করতে, তাহলে অনলির পরিবর্তে শুধুমাত্র নান বাট হয়, তাছাড়া বাদ বাকি সেন্টেন্স কিন্তু একই থেকে যায়, সেটার আর কোনো চেঞ্জ হয় না। ঠিক একই রকমভাবে যদি নান বাট থাকতো, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলতো, তাহলে শুধুমাত্র নান বাটের পরিবর্তে অনলি হতো। হি ইজ হোপফুল, সে আশাবাদী। তাহলে কি সে নিরাশাবাদী নয়। হি ইজ নট হোপলেস। উই আর সামটাইমস ফুলিশ, আমরা এক এক সময় বোকা হয়ে যাই। উই আর নট এভরি টাইম ক্লেভার, আমরা সবসময় চালাক হয়ে থাকতে পারি না, আমরা মাঝে মাঝে বোকা হয়ে যাই। হি ইজ লেজি, সে আলসে। তার মানে কি সে মানে পরিশ্রমী নয়। হি ইজ নট ওয়ার্কিং বা হি ইজ নট হার্ড ওয়ার্কিং, এটা আমি লিখতে ভুলে গেছিলাম, এখন লিখে দিচ্ছি। হি ইজ নট হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমী নয়, তার মানে সে আলসে। নেক্সট পেজে আছে দে আর লাফিং, তারা হাসছে। তো এটাকে যদি আমরা, তোমরা হয়তো অনেকে ভাবে যে এটা করতে হবে যে তারা কাঁদছে না, কিন্তু না, এটা সঠিক মানে নয়। তারা হাসছে, এটার নেগেটিভ করতে গেলে আমরা করব যে তারা না হেসে থাকতে পারছে না। দে ক্যান নট বাট লাফ, তারা না হেসে থাকতে পারছে না। আবার এই একই সেন্টেন্সকে তোমরা যদি হেল্প দিয়ে করতে চাও, তাহলে এরকমভাবে করতে পারো দে ক্যান নট হেল্প লাফিং, এটার মানেও তারা না হেসে থাকতে পারছে না। তো তোমরা চাইলে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। দ্য ম্যান ইজ নট ক্রুয়েল, মানুষটা ক্রুয়েল নয়, নিষ্ঠুর নয়। তার মানে কি মানুষটা দয়ালু। দ্য ম্যান ইজ কাইন্ড। শি ইজ রেসপন্সিবল, সে দায়িত্বপূর্ণ। তাহলে সে অদায়িত্বপূর্ণ নয়। শি ইজ নট ইররেসপন্সিবল। দ্য স্টোরি ইজ লং, দ্য স্টোরি ইজ নট শর্ট, স্টোরিটা লম্বা, তাহলে স্টোরিটা খাটো নয়। দ্য স্টোরি ইজ নট শর্ট। এভরিওয়ান এগ্রিড টু দ্য প্রপোজাল, সবাই প্রপোজালটার সাথে সম্মতি প্রদান করলো। তার মানে কি কেউই প্রপোজালটার সাথে অসম্মতি প্রদান করলো না, এটা আমরা নেগেটিভও করবো। নান ডিসএগ্রিড টু দ্য প্রপোজাল। অনলি ডেথ ক্যান নাও কিওর হার, শুধুমাত্র মৃত্যুই তাকে এখন সুস্থ করে তুলতে পারে। তো আমরা কি বলেছি, অনলির পরিবর্তে যদি সেখানে কোনো ব্যক্তি থাকে তাহলে নান বাট হয়, যদি কোনো বস্তু থাকে তাহলে সেটা নাথিং বাট হয়। তো ডেথ তো কোনো ব্যক্তি নয়, তার জন্য এটা নাথিং বাট হবে। অনলির পরিবর্তে শুধু নাথিং বাট দিয়ে দেবো, তাহলেই হবে। নাথিং বাট ডেথ ক্যান নাও কিওর হার, আর কিছুই না, কিন্তু মৃত্যু তাকে সুস্থ করে তুলতে পারবে। নাথিং বাট ডেথ ক্যান নাও কিওর হার। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য স্টুডেন্ট স্টুড আপ, এটা আমরা নো সুনার দিয়ে করবো। আমরা জানি অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাদের যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে নো সুনার দিয়ে করতে হয়। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ, স্টুডারটা আমরা উপরে ধরেনি, তাই নিচে লিখে দিয়েছি। হি ওয়াজ টু প্রাউড টু কনফেস হিজ গিল্ট, আমরা জানি টু থাকলে আমাদের যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে আমাদের সো দ্যাট দিয়ে করতে হয়, মানে কমপ্লেক্স করার মতো। হি ওয়াজ সো প্রাউড দ্যাট হি উড নট কনফেস হিজ গিল্ট।
এখানে কিন্তু কুড নট হবে না। আমরা মানেটা কিরকম, যে সে খুবই গর্বিত নিজের দোষ স্বীকার করতে, তার মানে কি সে এতটাই গর্বিত সে নিজের দোষ স্বীকার করবে না। তাহলে করবে না এটা একটা ভবিষ্যৎ বাক্য, তার জন্য কুড নট নয়, স্বীকার করতে পারবে না নয়, স্বীকার করবে না, তার জন্য উড নট হবে। যদি পারবে না হতো তাহলে কুড নট হতো। হি ডিড নট অ্যাকসেপ্ট ইট, সে এটাকে গ্রহণ করলো না, তার মানে কি সে এটাকে প্রত্যাখ্যান করলো, হি রিজেক্টেড ইট। এরপরে আছে দিস ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট পয়েন্ট অফ দ্য এসে, এটাই হলো এই প্রবন্ধের সব থেকে তাৎপর্যপূর্ণ পয়েন্ট। তো আমরা জানি যদি এরকম সুপারলেটিভে কোনো কিছু থাকে আর সেটাকে নেগেটিভ করতে বলা হয় তাহলে আমাদের নো আদার দিয়ে মানে পজিটিভ ডিগ্রি দিয়ে করতে হয়। তাহলে নো আদার পয়েন্ট অফ দ্য এসে ইজ অ্যাজ সিগনিফিকেন্ট অ্যাজ দিস। সিগনিফিকেন্ট বানানটা আমি একটু মানে কাটাকাটি হয়ে গেছে, SIGNIFICANT, এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ বানানটা। তাহলে এটা আমরা পজিটিভ ডিগ্রি করে নেগেটিভ করবো। দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ, বৃদ্ধ মানুষটা একাই বসবাস করতো। তাহলে কি বৃদ্ধ মানুষটার বসবাস করার জন্য কেউ ছিল না তার সাথে। দ্য ওল্ড ম্যান ওয়াজ নান টু লিভ উইথ হিম, আই ফরগট হিজ নেম, আমি তার নামটা ভুলে গেছি, তার মানে কি আমার মনে নেই তার নাম। আই ডোন্ট রিমেম্বার হিজ নেম, আই ফরগট হিজ নেম, আমি তার নাম ভুলে গেছি। আর নেগেটিভে করলে আমার তার নাম মনে নেই, আই ডোন্ট রিমেম্বার হিজ নেম। এভরি মাদার লাভস আর চাইল্ড, প্রত্যেক মাই তার ছেলে মেয়েকে ভালোবাসে বা তার সন্তানকে ভালোবাসে। তাহলে কি কোনো মাই তার ছেলে মেয়েদেরকে ঘেন্না করে না। নো মাদার হেটস আর চাইল্ড। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তাহলে হি ইজ নট মাই এনিমি, সে আমার শত্রু নয়, মানে সে আমার বন্ধু। এভরিওয়ান লাভস এ ট্রুথফুল বয়, সবাই একটা সত্যবাদী ছেলেকে ভালোবাসে। তাহলে কি কেউই একটা অসত্যবাদী কেউই একটা অসত্যবাদী ছেলেকে ভালোবাসে না। এটা যদি আমরা করি তাহলে হবে নান লাভস এ আনট্রুথফুল বয়, কেউই একটা অসত্যবাদী ছেলেকে ভালোবাসে না। আবার যদি তোমরা এরকম করতে পারো যে কেউই একটা অসত্যবাদী কেউই একটা ট্রুথফুল বয়কে ঘেন্না করে না, তাহলে হবে নান হেটস আর ট্রুথফুল বয়। ঠিক আছে, দু রকম ভাবেই কিন্তু করতে পারো, ভালো করে বোঝো। সবাই একজন সত্যবাদী ছেলেকে ভালোবাসে, এটাকে আমরা দু রকম ভাবে নেগেটিভ করতে পারি। কেউই একটা সত্যবাদী ছেলেকে ঘেন্না করে না, তার মানে সবাই ভালোবাসে। আবার কেউই একটা অসত্যবাদী ছেলেকে ভালোবাসে না, তার মানে সবাই একটা সত্যবাদী ছেলেকে ভালোবাসে। তাহলে হয় তোমরা লিখবে নান লাভস এ আনট্রুথফুল বয়, অথবা তোমরা লিখবে নান হেটস আ ট্রুথফুল বয়। ঠিক আছে, হয় তোমরা লাভের বিপরীত শব্দ ব্যবহার করবে হেটস, বাদ বাকি সব একই রকম থাকবে, নইলে তোমরা ট্রুথফুলের বিপরীত শব্দ ব্যবহার করবে আনট্রুথফুল, বাদ বাকি সব একই রকম থাকবে। দিল্লি ইজ অ্যান ওল্ড সিটি, ঠিক আছে, তাহলে দিল্লি ইজ নট আ নিউ সিটি, দিল্লি কিন্তু একটা নতুন শহর নয়, দিল্লি তার মানে দিল্লি পুরনো সিটি। আই মিসড দ্য ট্রেন, তাহলে আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, আমি ট্রেনটা ধরতে পারলাম না, তার মানে আমি ট্রেনটা মিস করলাম। ম্যান ইজ মর্টাল, মানুষ হলো নৈতিক, তাহলে মানুষ অনৈতিক নয়, এটা আমরা লিখবো। তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল। সুজয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকেও পজিটিভ ডিগ্রি করলে কি হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সুজয়। তাহলে এখানে আমাদের 126 আর 127 পেজে যতগুলো ছিল আমরা সব করে ফেললাম। ঠিক আছে, প্র্যাকটিস ফর পারফেকশনের যতগুলো এক্সারসাইজ ছিল, আশা করছি যারা কমেন্ট করেছিল তাদের আর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কোথাও কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা একটা করে লাইক করে দিও সবাই, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।